তুমি তো নিজেই একবার আমায় বলতে পারতে যে এনিওয়ে চলো দেখছি। কোনো ব্যাপার না, আমরা বরং বাড়ি পৌঁছে খেয়ে নেব। বাড়ি গিয়ে না এখন কোথাও একটা যাই আর চলো কিছু খাই। আই এম সরি হিয়া। ইটস ওকে। বদমাইশ লোক সব জায়গায় পাওয়া যায়, কিন্তু অটো সেটা এখন পাওয়া যাবে না। এই যে শুনছেন, এই যে হ্যালো হ্যালো, আরে এই তো Hello? আমার পেছনেই পড়ে গেল। আরে এক মিনিট, হ্যালো কি হলো শুনছেন? হ্যালো, আরে কি চাই তোমার? তুমি অটো চেয়েছিলে, দিয়ে দিয়েছি, আবার কেন পেছনে আসছো? তোমার স্ক্রু কি সত্যি ঢিলে? কখন থেকে ডেকে যাচ্ছি, দৌড়েই যাচ্ছ। তুমি কি একবারে কথা বুঝতে পারো না নাকি? মেয়ে দেখতে পেয়েছো কিনা চলে এসছো বিরক্ত করতে। আরে আমি কে তোমাকে বিরক্ত করার? পুরো পৃথিবী বিরক্ত হয়ে আছে তোমাদের মেয়েদের জন্য। দেখো তুমি এখান থেকে চলে যাও। আরে আমি তো তোমার Just get lost! যাও। হয়ে গেছে শান্তি, যাও নিয়ে নাও আর ঘোরাতে থাকো তোমার ওই স্পিনার। So friends, today we are celebrating Couples Day. আজ আমাদের এখানে যতজন কাপল রয়েছেন আপনাদের সবার জন্য আজকের দিনটা ভীষণ স্পেশাল হতে চলেছে। আমি একটা রোমান্টিক সং প্লে করব আর ওই সংটা শেষ হওয়া মাত্রই এই জোকার যে কাপলের সামনে গিয়ে দাঁড়াবে তাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং গেম খেলতে হবে। সো শ্যাল উই বিগিন? Yes! তাড়াতাড়ি খাও, তোমার হিচকি বন্ধ হবে না এমনি। এই বিউটিফুল কাপলের জন্য সবাই চিয়ার করুন। From us to both of you. So sir and ma'am, খেলার জন্য আপনারা তৈরি তো? ম্যাম এই গেমে আপনাকে 1 মিনিটের জন্য ব্লাইন্ড ফোল্ড করা হবে আর আপনাকে এভাবে ব্লাইন্ড ফোল্ড হয়ে নিজের পার্টনারকে স্ট্রবেরি স্টিক খাওয়াতে হবে। তাহলে কি আমরা শুরু করতে পারি? আপনি কি করছেন? দেখুন আমরা কোনো গেম খেলতে চাই না, প্লিজ লিভ আস অ্যালোন। ওকে এক্সকিউজ মি, উই আর নট ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। স্যার প্লিজ, এটুকু তো আপনি করতেই পারেন আপনার ওয়াইফের জন্য। আরে না, আরে ম্যাম চিন্তা করছেন কেন? কিছু হবে না। এদিকে আসুন। নো থ্যাংক ইউ। সবাই চিয়ার করুন ওনাদের। নিন ম্যাম, স্টার্ট করুন। উপস। আই এম সো সরি ঈশান, আমি তো ইটস ওকে আমি ক্লিন করে আসছি। সরি ইটস ওকে, তুমি ততক্ষণে কিছু খেয়ে নাও, আমি ক্লিন করে ঈশান। আসছি। না আমি ঠিক রিয়েলি আছি। সরি। এই যে হ্যালো, তুমি ছোট থেকে এরকম নাকি ডিপ্লোমা করেছো তুমি? আগে আমার মনে হয়েছিল তোমার স্ক্রু ঢিলে, কিন্তু না, এবার আমার বিশ্বাস হয়েছে তোমার তো স্ক্রুই নেই। তুমি যতটা ঝগড়ুটে তার থেকে অনেক বেশি ইররেসপন্সিবল আর বোকা। আর তুমি কি গুন্ডা, স্টকার, বদমাইশ? দাঁড়াও আমি পুলিশকে ফোন করছি। আচ্ছা ফোন কি দিয়ে করবে? হ্যাঁ, আলু পেঁয়াজ নাকি টমেটো? আলু দিয়ে করো, হ্যাঁ, তাতে আওয়াজ ক্লিয়ার আসবে। ফোনটা কোথায় গেল? হ্যালো, তোমার ফোন খুঁজে কেউ পাচ্ছ না? তোমার কাছে আছে না আমার ফোন? হ্যাঁ, তোমাদের মেয়েদের কেন মনে হয় বলো তো, যে সমস্যায় পড়ো না কেন তার কারণ ছেলেরা? যদিও আমি দৌড়ে তোমার ফোনটাই ফেরত দিতে এসেছি, কিন্তু সেটা তুমি আমার চালাকি মনে করলে আর নিজেরই বোকামোর জন্য নিজেই ডাস্টবিনে ফেলে দিলে। যাও, আরে যাও, বের করো, না হলে পুলিশকে কি করে ফোন করবে?
রে ঈশান, তুই তো ঠিক করে খাবারও খেতে পারিস না। নম্রতা তুই আমার ফেভারিট শার্টটা খারাপ করে দিলি তো? কত ভালোবেসে আমি গিফট করেছিলাম এটা। কি হয়েছে? এভাবে দেখতেই থাকবি না কিছু বলবিও? আমি কিছু বলাই না, করে দেখানোতে বিশ্বাস। কি করছিস ঈশান? কেউ এসে যাবে। কি করছিস ঈশান? তুই কি বলতো? তোর প্রেমিক আবার কি? আর তোর জন্য তো এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। রোম্যান্স ইন মেন্স ওয়াশরুম। আগে আমাকে ধরে তো দেখা প্রেমিক। দাঁড়া, এক্ষুনি আসছি। আরে দাঁড়া, নম্রতা কোথায় গেলি তুই? নম্রতা, না নম্রতা। ওপরওয়ালা, এটা আমি কি করছি? আমি নম্রতাকে মনে করতে চাই না। আমি মনে করতে চাই না ওকে। আগে কেন বললে না ওটা আমার ফোন? এইভাবে বলছো জানা, আমি বললে তুমি সেটা শুনতে। আমাদের ছেলেদের ভুল প্রমাণিত করে যে মজাটা তোমরা পাও, সেটা আমি কেড়ে নিতে চাইনি। যাও, নিজের ফোন তুলে নাও, সঠিক জায়গায় পড়ে আছে, ডাস্টবিনে। যদি ওই বদমাশগুলোর বন্ধু হয় তাহলে ফোনটা ফেরত দিতে এলো কেন? সে যাই হোক, উপরবেলা করুক, ওর মুখটাও যেন আমায় না দেখতে হয়। বড্ড ইরিটেটিং এই ছেলেটা। এক্সকিউজ মি, এখানে আমার সাথে আমার হাজবেন্ড বসেছিলেন। উনি কোথায় আছেন দেখেছেন ওনাকে? আমি ওয়াশরুমও চেক করলাম, বাট হি ইজ নট দেয়ার। সো ক্যান ইউ হেল্প মি প্লিজ? উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? ব্রেক আর নিয়ে এসেছিলেন তো? হ্যাঁ। উনি তো ওতে বসেই চলে গেলেন। ম্যাম, আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আসলে অ্যাকচুয়ালি হি ইজ আ পুলিশ অফিসার, সো যখন তখন এমার্জেন্সিতে বেরিয়ে যেতে হয় ওনাকে, সেই জন্য হি ওয়েন্ট ব্যাক। নো ইস্যুস। ওনার বিহাফে আপনি ট্রফিটা নিন। মেনি মেনি কংগ্রাচুলেশনস।
ফিরে এসেছিস? হিয়া কোথায়? আরে ওকে ক্যাফেতে ফেলে এলে নাকি? এমন কি ঝগড়া হয়েছে তোমাদের? এটা আমি কি করে ফেললাম? এতটা ইরেসপন্সিবল কি করে হলাম আমি? ঈশান, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই হিয়াকে রেস্টুরেন্টে ফেলে এসেছিস। আই এম সরি মা, আমি বুঝতে পারছি না। আমি এক মিনিট, একটা কাজ করি, আমাকে ফোন করি। ঈশান, এই ফোনটা বাইরে গাড়িতে পড়েছিল। এ তো হিয়ার ফোন। তার মানে ওর ফোনটা গাড়িতে ফেলে রেখে গিয়েছিল। এ বাবা ঈশান, এটা তুমি কি করলে? বউ না রুমালো যে তুমি ভুলে ফেলে এলে? আহারে মেয়েটা কি মিষ্টি ও! যে জীবন থেকে চলে গেছে তাকে মন থেকে বের করবে, তবে তো নিজের বউকে সেখানে রাখতে পারবে, তাই না? মা, আমি একটা কাজ করি, ওখানে গিয়ে দেখি। যদিও বাড়িতে চলে আসে, আমি একটা কল করে দিও। হ্যাঁ ঠিক আছে। আপনি শান্ত হন। চলো। এক্সকিউজ মি, হ্যাঁ, এখানে আমার ওয়াইফ ছিল। আগে উনি তো চলে গেছেন, আপনি কোথায় ছিলেন? ওনার কাছে তো ফোন ছিল না, তাই আমরা ক্যাব বুক করে দিয়েছি। কিন্তু আপনি আপনি বাই দ্য ওয়ে, আপনারা দুজন এই ট্রফিটা জিতেছেন। ম্যাম হয়তো তাড়াহুড়োতে ভুল করে ফেলে গেছেন, তাই এটা আপনি নিয়ে যান। সামলে রাখবেন এটা, স্যার। সব উনি খাবারও খাননি। এটা আমি খুবই ভুল করছি। অন্যের কাজের জন্য আমি হিয়াকে শাস্তি দিচ্ছি। দেখো, আমার মনে হচ্ছে কেউ তোমাকে ইচ্ছে করেই বিরক্ত করছে। এসব বাদ দাও না তুমি। আরে উল্টে তুমি গিয়ে ওদেরকে থ্যাংক ইউ বলে এসো। তোমাকে নতুন রাস্তা দেখিয়েছে যে। তুমি ওর এত প্রশংসা কেন করছো? আচ্ছা ছাড়ো, বাদ দাও এসব। ওই ধাবার মালিক না এক্ষুনি চলে আসবে, তোমাকে ওর সাথে আলাপ করিয়ে দেব। আর তোমার থাকার পারমিশনটাও তো নিতে হবে। অজানা অচেনা লোককে তো উনি কাজেও রাখেন না এখানে, বুঝলে? আর শোনো, উনি যখন আসবেন ওনাকে ওই গুন্ডাদের কথাটা বলতে ভুলো না। এরকম অনেক গুন্ডাদের শায়েস্তা করেছেন উনি, ওদেরকেও ভালো মতো শাস্তি দেবেন। আর তাছাড়াও পুলিশের সাথেও ওনার ভালো যোগাযোগ আছে। ঈশানা তো পুলিশে, আমি ওকে আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ আমায় যেতে দিন। হিয়া, হিয়া, আই থিঙ্ক ও নিজের রুমে আছে। রুমে কি একবার দেখি। কে বলেছে এই মণ্ডপ শূন্য থাকবে? আমার হিয়া করবে ঈশানকে বিয়ে। আমি হিয়াকে বিয়ে করতে রাজি। যে রাস্তা
রাস্তা তুই বেঁচেছিস মা, খুব কষ্টের রাস্তা সেটা, তোকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেই রাস্তায়। ম্যাম আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। ম্যাম আপনার হাজবেন্ড আপনাকে একা রেখে চলে গেল? হিয়া, আমি জানি আমি ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি না আমি তোমার কাছে ক্ষমা কি করে চাইবো, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও। শুধু লঙ্কা খেলে পেট ভরে না, কিন্তু লঙ্কার সাথে যদি গরম গরম পরোটা পাওয়া যায় তাহলে দারুণ ব্যাপার হয়। আমার তো খুব জোরে খিদে পেয়েছে। একটা কাজ করি, আমি আটাও আছে আলুও আছে, আমি একটা কাজ করি আলুর পরোটা বানিয়ে দিই। তুমি খাবে তো আলুর পরোটা? কি তোমার কি মনে হয় আমি পরোটা বানাতে পারি না? পুলিশের ট্রেনিংয়ে আমাকে এসবও শিখতে হয়েছে। তুমি খাবে তো? কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিই, যদি তোমার ভালো লাগে তাহলে খেয়ে নিও। আচ্ছা শোনো, ওই আমার ধাবায় কাজ করার জন্য একটা মেয়েকে রেখেছি। মেয়ে? পুরো পাড়ার মধ্যে তুমি একটা ছেলে পেলে না? তুমি আমাকে একটা কথা বলো, একটা মেয়ের ওপর কোন বুদ্ধিমান ব্যক্তি ভরসা করে? ওই খুব তো মেয়ে মেয়ে বলছো, আমিও তো একজন মেয়ে, তখন থেকে মেয়েদের নামে বলে যাচ্ছি। তুমি হলে মিষ্টি জিলিপি, আর বাকি মেয়েগুলোকে দেখো সব এক একটা বিষ ফল। একবার ভুল করে খেয়েছো কি মরেছো? তোমার সঙ্গে ওদের তুলনা? তুমি ছাড়ো সব, তুমি তো সব বুঝে গেছো, তুমি হিসেবই করো। রিয়েলি? তুমি সাহসী সিংহী আন্টি, সাহসী সিংহী। যে সমস্যায় আসুক না কেন তুমি একা লড়তে পারবে। আর আজকালকার মেয়েদের দেখো, যার সঙ্গে প্রেম করে তারই মনে ব্যথা দেয়। তুমি ঘোড়ার মতো একদিকেই ছুটে চলো না, কখনো আশেপাশেও একটু তাকিও। যেরকম হাতের 5টা আঙুল সমান হয় না, সেরকম পৃথিবীর সব মেয়েও একরকম হয় না। আর ও তো এমনিই খুব সরল মনের, লড়াই করছে পরিস্থিতির সাথেও আর মনের সাথেও। মন থেকে খুব ভালো ও। তোমার হয়েছে? এবার পরোটা খাওয়াবে? এমনি তো আমার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরোটা নিয়ে আসছি আমি। শোনো মা, পরোটা নিয়ে এসো তো। তুমি কথা শুনবে না? তুমি কথা শুনবে না? হায় কপাল, আন্টি শেষমেশ একই হেল্পার হিসেবে পেলো, সে নিজেই নিজের হেল্প করতে পারে না। মা নিয়ে এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শোনো, ওকেই আমি কাজে রেখেছি, ওর কেউ নেই এখানে। ও আন্টি, আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। সমস্যা জীবনে পিছন ছাড়বে না। ও খুব ভালো রান্না করে, মানুষকে মেরে মেরে তক্তাও ভালোই বানাতে পারে। ওর হাতে জাদু আছে জানো তুমি। একদম, তা আবার তখন যখন ডান্ডা দিয়ে লোককে মারে। আর কথা তো একদমই বলে না।
আমি কোথাও যাব না। আমি আগে এই অটোতে উঠেছি, তাই আমি এই অটোতে যাব। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। আগে আমি উঠেছি। আমি বসেছি। আমি বসেছি। আমি উঠেছি। আমি বসেছি। আমি। মুক্ত না যেন ঘূর্ণিঝড়। উপরওয়ালাই জানে কি যে হয়েছে ওর সাথে। জানি এবার কি হবে আমাদের সঙ্গে। আরে ও এক তো মাটির মানুষ। হ্যাঁ, সে তো পরেই বুঝতে পারবে। আরে খেয়ে বলো কেমন হয়েছে, তোমার জন্যই বানিয়েছে ও। এই দেখো কি হয়েছে বলো তো। কি ঝাল! চাটনি। আমি কিন্তু চাটনির কথাই বলছি। আচ্ছা, তুমি নাম জিজ্ঞেস করেছো এই বেচারির? মা, ইনি ধাবার মালিক। তোমাকে বলেছিলাম না, শুধু এটাই না, এরকম আরো ধাবা আছে ওনার। আরে তুমি এইদিকে এসো না। আরে, তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে। আটা তো কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আটা পড়ে গেছিল তো। নুন কম, ঝাল বেশি, এসব তো আমি অনেকবার শুনেছি, কিন্তু আটা কম এটা প্রথমবার শুনলাম। আটা কম আর অ্যাটিটিউড বেশি মনে হচ্ছে। আরে ভালোই তো হয়েছে, ঠিকই তো আছে। এটা তুমিই খাও, আমার খাওয়া হয়ে গেছে। এই নাও, তৈরি হয়ে গেছে পরোটা। লঙ্কার সাথে পরোটা খাওয়ার মজাই আলাদা। আমার তো খুব জোরে খিদে পেয়েছে। তুমি খাবে? প্লিজ খেয়ে নাও। আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তুমি আমার ভুলের সাজা তুমি নিজেকে কেন দিচ্ছ? প্লিজ খেয়ে নাও। ভুল হয়ে গেছে হিয়া, আমি তোমাকে সরিও বলছি, কিন্তু এই পরোটাগুলো যদি তুমি না খাও আমিও খাবো না আমি। প্লিজ খেয়ে নাও হিয়া, নাহলে আমি ঘুমোতে পারবো না। আমার পেট ভরে গেছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমার ঝগড়া করার হয় ঝগড়া করো, কিছু বলার থাকলে সেটা বলো, কিন্তু খাবারটা খেয়ে নাও। তুমি আমাকে ক্ষমা করতে না চাইলে করো না, কিন্তু এটাকে তো অন্তত এই পরোটা তো খেতেই পারো। ঈশান, আমি জানি যে তুমি এই মুহূর্তে একটা ঝড়ের সঙ্গে মোকাবিলা করছো, and I respect your feelings. নিঃসন্দেহে তুমি আমাকে তোমার স্ত্রী বলে ভাবো না, আমাকে ভালোবাসো না, কিন্তু প্লিজ কখনো আমাকে এটা ফিল করিও না যে আমার কোনো অস্তিত্বই নেই। ভবিষ্যতে কখনো আমাকে এটা ফিল করিও না ঈশান যে আমি একটা বস্তু যাকে তুমি যখন যেখানে খুশি ফেলে চলে আসতে পারো।